বন্ধুরা পাশে থাকলে একটা নর্মাল দিনও খুব স্পেশাল হয়ে যায়। হ্যালো সকলকে, কেমন আছেন সবাই? অন্যান্য দিনের থেকে আজকে আমাদের কোচিং একটু তাড়াতাড়ি ছুটি হয়। আমরা সকলে মিলে বিএম কলেজে ঘুরতে গিয়েছিলাম। প্রচণ্ড গরমের মাঝেও যেন প্রকৃতিটা আমাদের সাথে কথা বলছিল, খুবই সুন্দর লাগছিল। চারিদিকে ফুল ছিল, ফল ছিল, আর এই গ্রীষ্মকালটায় মনে হয় যেন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। আমরা সবাই মিলে একসাথে হাঁটছিলাম আর সব কিছু দেখছিলাম, খুব ভালো লাগছিল। হালকা হালকা বাতাস ছিল। বিএম কলেজের ক্যাম্পাসটা অনেক বড়, এতটুকু একটা ছোট ভিডিওতে সবটা তুলে ধরা সম্ভব না। এই তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর সূর্যাস্ত দেখতে পাই। মূলত অন্যান্য দিনের থেকে আজকে কোচিংটা একটু তাড়াতাড়ি ছুটি হওয়ার কারণে আমরা কিছু সময় স্পেন্ড করার জন্য বিএম কলেজে গিয়েছিলাম। আর এখানে এসে সত্যি মনটা ভরে গেল। চারিদিকে সবুজের সমারোহ ছিল, রং বেরঙের ফুল ছিল। আমরা প্রথম গেট থেকে ঢুকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদ গেটে চলে আসি। এই তো আমরা প্রশাসনিক ভবনের সামনে থেকে ধীরে ধীরে মসজিদ গেটের দিকে এগোচ্ছিলাম। আর এই যে আমার বান্ধবী সেচিস, আর এই যে আমি সবসময় দুষ্টামির মধ্যেই থাকি। এই যেমন হঠাৎ পিছন থেকে ভিডিও নিচ্ছিলাম, কেন নিচ্ছিলাম জানি না। আর এইখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, ও তুলতে যাচ্ছিল, আমি ওকে তুলতে বারণ করলাম, কারণ ফুল আসলে গাছেই ভালো লাগে, কারো হাতে ভালো লাগে না। এই তো এরপর আমরা সবাই মিলে একটু মুড়ি মাখা খাই। আর আমরা সবাই ঝাল খেতে মোটামুটি পছন্দ করি, যার কারণে আমরা মামাকে পুটকা মরিচ বা বোম্বাই মরিচ কে কী বলে জানি না, সেটা দিয়েই মাখতে বলি। পাশাপাশি আমরা আনারস মাখা, পেয়ারা মাখাও খেয়েছিলাম। আসলে গরমে একটু ঝাল ঝাল করে যে কোনো ফল মাখাই অনেক ভালো লাগে, সেটা যে কোনো ফল। ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা খাবারই চলে আসে। প্রথমে মুড়ি মাখা, এরপরে আনারস মাখা, তারপরে পেয়ারা মাখা। যে কোনো খাবারই পরিমাণে যতটুকুই হোক, সেটা সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এই যে এখানে আমরা সব ফ্রেন্ডরা একসাথে। আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি, আলাদা আলাদা স্কুল থেকে এসেছি, কিন্তু আমরা সবাই অনেক মিশুক, আর আমরা সবাই সব সময় অনেক খুনসুটি মজা করি। এই যেমন এখানে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে ওর মাথার সাথে আমার মাথাটাই আটকে গেল। এই যে খুলতে পারছি না, ওর পিনের সাথে আমার চুল আটকে গিয়েছিল। আমাদের বয়স বড় হলে কি হবে, আমাদের মনটা এখনও সেই ছোটো বাচ্চাদের মতোই রয়ে গেছে। এখানে আমার ফ্রেন্ড আমার উপরে হাসতেছিল, যার কারণে চুল ঠিক করা মাত্রই আমার মাথা থেকে পিনটাই খুলে নিয়ে চলে গিয়েছি। না না, ও রাগ করেনি, আমার উপরে সহজে কেউ রাগ করতে পারে না, আমি সেরকম মেয়েই না। এই তো এবার যাবার পালা। আমরা সকলে মিলে রিক্সায় উঠি, আর রিক্সায় উঠে বাসার দিকে রওনা করি। মনটা একটু খারাপ লাগছিল, অনেকটা সময় একসাথে, এখন যে যার মতো বাসায় চলে যেতে হবে। এই গরমের মধ্যে রিক্সায় ওঠার মজাই আলাদা, এত সুন্দর বাতাস লাগে। আর যখন রিক্সা থেকে নামা হয়, মনে হয় যেন গরম এসে ঘিরে ধরে। এরই সাথে সাথে আজকের মতো আমার যেমন তেমন ব্লগটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, টাটা।